ডেঙ্গু জ্বর বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, একথা আমরা সবাই জানি। ডেঙ্গু সাধারণত এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই এডিস মশা দেখা যায় যে পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। আমাদের বাসার আশেপাশে জমে থাকা পানি, এছাড়া গরম ও আর্দ্র আবহাওয়া, অনিয়মিত বৃষ্টিপাত ডেঙ্গু মশার বংশ বিস্তারের জন্য উপযোগী। তাই ডেঙ্গু মশা প্রতিরোধের জন্য প্রথমেই যে কথাটি বলবো, যে আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, যেমন ফুলের টবের নিচে, বোতলে, পুরনো টায়ারে, ড্রাম বা বালতি, যেখানেই পানি জমে থাকবে 3 দিন পর পর সেসব জমা থাকা পানি ফেলে দিতে হবে। বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় ও গাছপালা থাকে, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনে মশারি ব্যবহার করা যেতে পারে, মসকিউটো রিপেলেন্ট ব্যবহার করা যেতে পারে। এছাড়া বাসার বাইরে যাওয়ার সময়, স্কুল বা কলেজে বাচ্চাদেরকে পাঠানোর সময় ফুল স্লিভ ড্রেস পরানো যেতে পারে। তাহলে এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মশার কামড় থেকে কিছুটা নিজেদেরকে রক্ষা করা যেতে পারে। যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে, সেক্ষেত্রে উচ্চ তাপমাত্রা জ্বর, মাথা ব্যথা, চোখে ব্যথা, দুর্বলতা হয়ে থাকে, এই ধরনের লক্ষণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ, বিশেষ করে ব্যথার ওষুধ, কোনোভাবেই সেবন করা যাবে না। আমরা নিজেরা যদি সচেতন হই, তাহলে ডেঙ্গু মশার বংশ বিস্তার অনেক ক্ষেত্রে রোধ করা সম্ভব। ডেঙ্গু মশার প্রতিরোধ করা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা নিজেরা সচেতন হই, অন্যদেরকে সচেতন করি এবং ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করি।